আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। প্রিয় দর্শক শ্রোতা, আমার এই যে পেঁপে গাছগুলা, এই যে বৃষ্টির কারণে অনেক দিন ধরে বৃষ্টি নামতেছে আমার এলাকায়। এই বৃষ্টির কারণে আমার এই যে পেঁপে গাছটা আমি এই যে সিমেন্টের খাম দিয়ে কিন্তু টানা দিয়ে রাখছিলাম, তারপর থাকে না পেঁপের ওজনে। আমার একটা জিনিস ভুল হয়েছে কি, এই গাছটা আমার আগে খেয়ে গেছে, এই দুটো বাঁশ দিয়ে চেঙ্গি দিয়ে বাইতে দরকার ছিল। আমার গাছটা এই বৃষ্টির কারণে পড়ে আছে, তাই পড়ার কারণে পেঁপের ওজনের কারণে পড়ছে। দেখেন আমি কতগুলো পেঁপে এই জায়গাতে আমি ছিঁড়তেছি এখন। এই যে দেখেন, এর 1 মণ পেঁপে হইবে এই গাছের ভিতরে। দেখেন সুপ্রিয় দর্শক, আপনারা যারা পেঁপে ক্ষেত করবেন তারা দেখা যাচ্ছে বৃষ্টির আগে আগে এই গাছগুলো 4-5 হাত করে খুঁটি বানায়, বাঁশের খুঁটি বানায় আপনারা এই চেঙ্গি দেয় বেডে বাইন্ধে রাখবেন, টানা দেয়, দেখবেন আপনাদের গাছ একটা গাছও ক্ষতি হইতেছে না, সমস্যা হইতেছে না। এই যে মনে করেন আপনাদের গাছ ভালো থাকতেছে, কোনো বিপদে আপনি পড়তেছেন না। আমি কিন্তু অলরেডি বিপদে পড়ে গেছি। আমার 4-5টা গাছ, প্রতিটা গাছের ভিতরে অনেকগুলো করে পেঁপে ধরে। এই যে দেখেন আমার এক গাছের ভিতরে 1 ঝাঁ পেঁপে, 2 ঝাঁ পেঁপে হয়ে গেছে অলরেডি। তো সুপ্রিয় দর্শক, মানুষ যে যে কাজ করে ওই কাজের ভিত্তি যদি মন ভালো মতন না থাকে তাহলে যাওয়া এটা আমার সাথে হয়েছে। আমি এইটা অবহেলার কারণে আমার এই গাছটা পড়ে আছে। এই যে আমার কত সুন্দর এই পেঁপেগুলো যদি আমি বৃষ্টির আগে ছিঁড়ে ফেলাই তাহলে আমার গাছটা কিন্তু পড়ে না। তো যাই হোক বন্ধুরা, আমি এই গাছের এই যে আমার গাফিলতির কারণে, অবহেলার কারণে আমার গাছটা পড়ে আছে। আমার সবগুলো গাছে পেঁপে ছিল। এই পেঁপেগুলো আমার বৃষ্টির আগে আমার ছিঁড়া হয় নাই, আমি ছিঁড়ে নিয়ে আমি ভাবছিলাম বৃষ্টিতে পড়বো না, গাছগুলো অলরেডি পড়ে গেছে। তো যাই হোক, আপনি যে জায়গায় সমস্যার ভিতরে পড়বেন ওই জায়গা থেকে কিছু শিখবেন। আমি এখন মোটামুটি আর কি আমার একটা ধারণা হইলো এই গাছগুলো বৃষ্টি আইলেই পড়ে যায়। তো পরবর্তীতে কখনো যদি আমি এইগুলো লাগাই, রোপণ করি, তখন দেখা যাইতেছে আমার এই গাছগুলো আমি পরিপূর্ণভাবে খুঁটি 2টা করে খেকসি দিয়ে বানাইয়া আমি ভালো করে বান্ধে টেন্ধে রাখুন, আর যিনি না ক্ষতির সম্মুখীন না হয়। সুপ্রিয় দর্শক, আপনারা এই যে দেখেন আমার এই গাছগুলো, একটা গাছের পেঁপে কিন্তু এই সবগুলো একটা গাছেরই। একটা গাছের পেঁপে, এতগুলো পেঁপে মনে করেন আমার গাছটা এই ওজনটা কুলাবার পারে না, লোডটা কুলাবার পারে না, দেখে এই গাছগুলা এই জায়গায় আছে, এই পড়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা যারা এই ভুল করবেন না, আমি করছি দেখে আমি ভুল করে আমি শিখলাম। শেখার তো অনেক, ভুল না করলে তো আপনি শিখবেন না। যে কোনো জিনিস ভুল করার পরিবর্তে আপনি একটা জিনিস শিখবেন। তো যাই হোক, অনেক পেছাল পারলাম। আমার এই গাছগুলো আমি পেঁপে সবগুলো ক্লিয়ার করার পরে আমি গাছগুলো আবার উঠে দেবো, যদি আল্লাহ এটাকে আবার সুস্থ করে ভালো করে, আবার যদি নতুন করে পেঁপে এটাকে ধরে, তখন দেখা যাইতেছে এইগুলো পরে ছেঁড়া যাবে আবার। আমি এই যে এক গাছের পেঁপে 2 ঝাঁ আনলাম, আমি আবার আর এক জায়গায় যাইতেছি, আমার 4-5টা গাছ সবগুলো পড়ে আছে, মাটিতে শুয়ে পড়ছে। তো এই বৃষ্টির একটা একটা সমস্যায় আর কি, এই গাছগুলা মাটিতে শুয়ে পড়ে, মানে এই গাছগুলো পেঁপের ওজনে গাছগুলো খাড়াই থাকতে পারে না, লোড কুলাবার পারে না। আপনার মনে করেন এই গাছগুলো মাটিতে শুয়ে পড়ে। এই যে দেখেন, এই যে আমার আর একটা গাছ, এই গাছ মাটিতে শুয়ে পড়ছে। তো যাই হোক বন্ধুরা, এই যে গাছটা কত বড়, এটাও কিন্তু অনেক ভালো মানের গাছ আছে। সুপ্রিয় দর্শক, এই যে আমার গাছটা দেখেন, এই যে এই গাছটা পড়ে আছে। যত্ন না নিলে যা হয়, যে কোনো জিনিস আপনার যত্নতে হইলো রত্ন মেলে। আমার বেলায় এটি হয়েছে, আমি এটির খেজমত করি না, আমার গাছগুলো সবগুলো মাটিতে শুয়ে পড়ছে। সুপ্রিয় দর্শক, এই যে আমার 4-5টা গাছে, সবগুলো গাছে মাটিতে শুয়ে পড়ছে। তাই আমি বড় ধরনের একটা ক্ষতির মুখে পড়ছি। তাই এই ভুলগুলো আর জীবনে আমার দ্বারাই হবে না। আমি যে কোনো গাছ, পেঁপে গাছ, অল্পভাগে পেঁপে গাছ রোপণ করলে বৃষ্টির আগে এইগুলার সবগুলা গাছের সাপোর্ট দিয়ে উল্লাবো, বাঁশ দেয়। এইগুলো আমি দেই নিয়ে দেখে আমার কপালে এটা হয়েছে। তো আপনারা এই ভুল করেন না আমার মতো। আমার সবগুলা গাছগুলো মাটিতে পড়ে আছে। দেখেন আমি আমার গাছের পেঁপেগুলো এখন সব ছিঁড়ে তারপরে গাছগুলো আবার উঠাবো। তো যাই হোক বন্ধুরা, আমার সবগুলো গাছ জেনে আবার আগের মতো হয়ে যায়। এগুলো মরে না সহজে, এগুলো উঠে দিলে আবার আবার ভালো হয়ে যায়। তো সবাই আমার ভিডিওগুলো দেখবেন, আমারে সাপোর্ট করবেন। আশা করি সবাই শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আর বেশি বেশি আমার ভিডিওগুলো শেয়ার করবেন, শেয়ার। আমার চ্যানেলের নাম সিস্টার এগ্রো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এই যে দেখেন, এই যে সব গাছই পেঁপে, এগুলো সবগুলো গাছই মনে করেন এগুলা এই যে সাপোর্টের অভাবে নিচে পড়ে আছে, নিচে।
এই গাছগুলো আমার আবার উঠার লাগবো কষ্ট হয়ে। আগে যদি আমি সাপোর্ট দিতাম তাহলে কিন্তু আমার এই ক্ষতিটা হইতো না। দেখেন আমি কতগুলো পেঁপে আমি বাড়ি নিয়ে যেতেছি। এগুলো পরে দেখ দুই যা পুরো ফুল হয়ে আছে, 2টা গাছের পেঁপে, 2-3টা গাছের পেঁপে। এই যে দেখেন ওই 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 বড় জাহা এক গাছের পেঁপে, বুঝছেন? ওই বড় জাহা এই যে ওইটাই এক গাছে 40 কেজি 30-40 কেজি পেঁপে হয়েছে। ওই ওই যে ওই জাহা এই যা এক গাছের। এগুলোর ভিতরে ময়লা আছে তো, তাই ময়লাগুলো পরিষ্কার করা হইতেছে পানি দিয়ে। হ্যাঁ, এটা কালকে বাজার নিয়ে বিক্রি করুন। যে কোনো জিনিস আপনারা লাগাইলেই ফল দেব, এটাই স্বাভাবিক, কিন্তু লাগাই থুই দিলেই কাজ হবে না। হ্যাঁ, এটার একটা যত্ন আছে, এটার যত্নটা সঠিকভাবে করলে আপনারা দেখবেন এটাই থেকে অনেক লাভ করা সম্ভব। আপনারা যত্নতে রত্ন মেলে, এগুলো আগেই বলছি। এটা এভাবে আমার মতো ভুল কেউ করবেন না, আমি বারবার বলতেছি। এই ভুল করলে কিন্তু কোনো কাজ হবে না। দেখছেন 2-3টা গাছের পেঁপে দেখছেন নি? 50 কেজি পেঁপে, 50 কেজি। কত সুন্দর এগুলো, কত জাত ভালো, মানে ভালো, কত বড় বড়। কালকে এগুলো বাজারে নিয়ে কয় টাকা বিক্রি করি এটা আপনাদের জানাই দেবানি। এগুলো অনেক ময়লা নিচে পড়ে আসলে তো ময়লা পড়ছে, ময়লা পড়ার কারণে আমি এটা এখন পানিতে পরিষ্কার করতেছি। কালকে একটা বাজারে নেওয়া হবে, বিক্রি করা হবে। তো সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন, আর আমার চ্যানেলটা বেশি বেশি শেয়ার করবেন, সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।